আমার বর বেকারির বিস্কুট খেতে এত ভালোবাসে যার জন্য মানুষও যেন ওকে বেকারির বিস্কুট গিফট করে। গুড মর্নিং, হ্যালো, আমি লাবণী। আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। তোমাদের তো আগের ভিডিওতে বলেছিলাম আমার বর বেকারির বিস্কুট খেতে খুব ভালোবাসে, সেই জন্যই আমার ঘরে যে দিদিটা কাজ করে সেও মাঝে মাঝে নিত্য নতুন বেকারির বিস্কুট এনে দিয়ে আমায় বলে এটা ভাইকে দিয়ে। সেই বিস্কুটটা খুলে কৌটাতে ভরছি, ওটাই চায়ের সাথে ওকে খেতে দেবো। আর এই দেখো, আগের দিন আমি এখানে কত কিছু বানিয়ে রেখেছি, পিসির বাড়ি বেড়াতে যাবো বলে ওদের জন্যই নিয়ে যাবো। আজকের ভিডিওতে একটা টুইস্ট আছে, 3 দিনের ক্লিপকে জোড়া করেছি। আর এই ভিডিওটা আগের বৃহস্পতিবার, মানে ঠিক এক সপ্তাহ আগের। ওই দিন মালদা যাবো বলে গোছগাছ এটা ওটা নিয়ে ভীষণ ব্যস্ত ছিলাম, তবুও তার মাঝখানে ব্লগ শুট করে রেখেছিলাম, যেটা কমপ্লিট করতেই পারিনি আর এডিটও করে ছাড়ার সময় পাইনি। এটার সাথেই অ্যাড করব আমাদের পিসির বাড়ির দ্বিতীয় এবং তৃতীয় দিনের ভিডিও, কারণ প্রথম দিনের ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করেইছি। এটাই সেই দ্বিতীয় দিনের মুহূর্ত। দিনটা ছিল শনিবার, যেহেতু নিরামিষ, আর দুপুরে সমস্ত নিরামিষ রান্নাবান্না হয়েছে আর সমস্ত রান্না পিসি করেছে। এখন বাজে দুপুর 2টো, বসে পড়েছি খেতে। নেহার সাথে গল্প করতে করতে খাচ্ছি আর পিসি আমাদেরকে সবাইকে খাবার বেড়ে দিচ্ছে। চলো এবার কালকের ভিডিওটাতে তোমাদের কমেন্টগুলো পড়ি। প্রীতি সাহা বলেছে খুব ভালো লাগলো, থ্যাংক ইউ প্রীতি। দীপা ভট্টাচার্য বলেছে তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে, থ্যাংক ইউ দীপা। হ্যালো, অনিমা দাস বলেছে অনেক সুন্দর হয়েছে দিদিভাই, তোমার ব্লগ আর তোমার ঘর গোছানোটা অসাধারণ লেগেছে, অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। আমিও তোমার ব্লগ দেখি, দেখবো। টাটা দিদিভাই, লাভ ইউ। অনিমা, লাভ ইউ টু। মধুমিতা মিদ্যাই বলেছে খুব সুন্দর লাগলো তোমার ভিডিও, আমি গোলাপ ফুলের পাকোড়া দেখেই শুরু করেছিলাম, খুব ভালো লেগেছিল, তারপর তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে, থ্যাংক ইউ মধুমিতা। প্রিয়াঙ্কা বসু বলেছে আজ প্রথমবার তোমার ভিডিও দেখলাম, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ প্রিয়াঙ্কা। পলাশ রূপা বলেছে তোমার ভিডিও আজ প্রথম দেখলাম, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ পলাশ। সঞ্জু কুন্ডু বলেছে তোমার ভিডিও ফার্স্ট দেখলাম, খুব ভালো লাগলো, তোমার বেবির জন্য অনেক লাভ, থ্যাংক ইউ সঞ্জু। নিশা বাঙ্গাল বলেছে দিদি তুমি তোমার ছেলেকে রাতে কি খাবার দাও? তো নিশা, আমি আমার ছেলেকে রাতে বেশিরভাগ আলু অথবা যে কোনো সবজি দিয়ে সেদ্ধ ভাত অথবা খিচুড়ি খাওয়াই। পিউ ঘোষ বলেছে হ্যাঁ, বাচ্চার ঘরে খালি চাদর চেঞ্জ করতে লাগে। হ্যাঁ ঠিকই বলেছো পিউ। লীনা মুখার্জি বলেছে আচ্ছা তুমি কি একাই সব বেবিকে নিয়ে ম্যানেজ করে সব করো, কোনো হেল্পিং হ্যান্ড আছে? তো লীনা, না, সকাল থেকে আমি আমার বাচ্চাকে একাই নিয়ে সমস্ত কাজ করি, এমনকি ভিডিও শ্যুটও। এবং দুপুরের পর, মানে ওই দুপুর 3টে থেকে সন্ধ্যে 7:30 অবধি একটা দিদি আসে যে আমার বাচ্চাকে ধরে, আর তখনই আমি আমার ঘরের এবং এডিটিং এর সমস্ত কাজ করি। ওই দিদিটা আমার বাচ্চাকে ওই মুহূর্তগুলো দেখাশোনা করে। মিনতি দাস বলেছে তোমার ম্যাট্রেসটা কোথা থেকে নিয়েছো দিদি, অফলাইন না অনলাইন? তো মিনতি, আমি এইটা অনলাইন ফ্লিপকার্ট থেকে কিনেছি। শুভশ্রী অধিকারী বলেছে তোমার ভিডিও ফার্স্ট দেখলাম, ভালো লাগলো, থ্যাংক ইউ শুভশ্রী। সুপর্ণা নন্দী বলেছে তোমার রান্নাঘরটা খুব সুন্দর, থ্যাংক ইউ সুপর্ণা। জান্নাত ইসলাম বলেছে আমিও তোমার ডেলিভারির ভিডিও থেকে তোমার ভিডিও দেখা শুরু করেছি আপু, আমি বাংলাদেশ থেকে তোমাকে দেখতেছি আপু, প্লিজ আমার নামটা নিও। এই তো তোমার নাম নিলাম, জান্নাত ইসলাম, কেমন আছো তুমি? এছাড়া মনীষা, অর্পিতা, রুমি, স্মৃতি, কণা, ঝুমা, কোয়েল, সুব্রত, রূপা, গীতা, অনুশ্রী, রত্না, অনুবিকাশ, তোমাদের সকলকে থ্যাংক ইউ আমার ভিডিওতে কমেন্ট করার জন্য। এইদিকে তো তোমরা দেখেই নিলে আমাদের শনিবারের মেনু কি ছিল। ছিল গরম সাদা ভাত, মুগের ডাল, পাঁপড় ভাজা, মেশানো ছেঁচড়া এবং আলু দিয়ে পনিরের তরকারি। এইদিকে রাতের জন্য গরম গরম ভাত আর সাথে গরম গরম পটল ভাজা আর পাঁপড় ভাজা করা হচ্ছে, এবং দুপুরের অনেক তরকারি বেঁচে আছে যা দিয়ে আজ আমাদের রাতে সকলের হয়ে যাবে। এইদিকে রাতের রান্না কমপ্লিট, আর সবাই মিলে রাতে বসে প্ল্যান হলো পরের দিন যেহেতু রবিবার, আর রবিবারে ভালো মন্দ খাওয়া হবে, সেই জন্য সবাই মিলে মেনু ডিসাইড করা হলো লাঞ্চের মেনুতে কি কি হবে, কারণ আমাদের রবিবার রাতেই ট্রেন, রওনা দিব আমরা বাড়ির উদ্দেশ্যে। তাই জন্য রাতেই সবাই মিলে প্ল্যান হলো লাঞ্চের মেনুতে হবে ফ্রাইড রাইস, সাথে সরু চালের সাদা ভাত, থাকছে আমার হাতে স্পেশাল আফগানি চিকেন বল এবং গোলাবাড়ির মাটন কষা। তার সাথে যারা মাটন খায় না, যেমন আমি, আমার পিসির 2 মেয়ে, এদের জন্য চিকেন কষা। আর এইদিকে আমার বানিয়ে নিয়ে যাওয়া অনেক রকমের আমের চাটনি তো আছেই, ওইদিকে মিষ্টি এবং আইসক্রিমেরও ব্যবস্থা করা হয়েছে। আজ রবিবার, ঘড়িতে বাজে দুপুর 12টা, বিভৎস গরমে চলছে রান্নার আয়োজন। রান্না করছি আমি, আমাকে গুছিয়ে দিচ্ছে আমার শাশুড়ি মা, সাথে পিসি। উফ, এই মুহূর্তে মনে হচ্ছে ওখানে থাকতে ভেবেছিলাম হাওড়াতেই বেশি গরম পড়েছে, মালদায় সেরকম গরম নেই, কিন্তু এই মুহূর্তে যা বিভৎস গরম, পুরো ঝলসে যাচ্ছি। রান্না করতে করতে এসির ঘরে গিয়ে একটু রেস্ট নিয়ে নিচ্ছি, আর এতজনের রান্না, পরিমাণও বেশি, রান্না করতে তাই সময় লেগে যাচ্ছেও বেশি। এদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার গোলাবাড়ির মাটন কষা, আফগানি চিকেন বল, চিকেন কষা সবকিছুই হয়ে গেছে, শুধু এইদিকে ফ্রাইড রাইসটার লাস্ট ফিনিশিং দিচ্ছি। ব্যাস, এবার রান্নাটাও আমার কমপ্লিট। মোটামুটি 2টো ব্যাচ কমপ্লিট হবার পর আমি বসে পড়েছি খেতে, কিন্তু আমার আর ডাইনিং টেবিলে বসে খাওয়ার ক্ষমতা নেই। এসির ঘরে এসে মেঝেতে বসে পড়েছি, আর পিসিকে বললাম পরিবেশন করে দিতে। আহা, সুন্দর প্লেট পেতেই পেয়ে গেলাম গরম গরম ফ্রাইড রাইস, তারপরে চলে এলো চিকেন কষা, যদিও আমার বানানো, তবে পিসি পরিবেশন করে দিচ্ছে বলে আলাদাই আনন্দ হচ্ছে। আমার পছন্দের লেগ পিস, আর এইদিকে আমার হাতের স্পেশাল চিকেন বল, যেটা পিসির বাড়ির সকলেই খেতে ভীষণ পছন্দ করে, এই নিয়ে বসে পড়লাম। প্রথমে গরম গরম ফ্রাইড রাইসের সাথে আফগানি চিকেন বলের গ্রেভিটা দিয়ে মাখিয়ে খেলাম, সত্যি দারুণ হয়েছে। আর এই আফগানি চিকেন বলগুলো এতটা জুসি সফট যে মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে। আচ্ছা, আমার হাতের এই স্পেশাল আফগানি চিকেন বলের যদি কারো রেসিপি লাগে আমায় অবশ্যই কমেন্টে জানিও, আমি আমার রান্নার চ্যানেলে এই ভিডিওটা দেওয়ার চেষ্টা করব। চলো এবার চিকেন কষাটা দিয়ে একটু ফ্রাইড রাইসটা মাখিয়ে খাই, এটাও বেশ ভালোই হয়েছে। নিজের রান্না ভালো বলবো না তো কি বলবো, নিজে রান্না করে খাওয়ার যে শান্তি, সেটা আলাদা। আজকের ব্লগটা এখানে শেষ করছি, অনেক হলো সেই পুরনো ভিডিও। আজ সারাদিন কি করলাম এই নতুন ভিডিওটা নিয়ে, কাল আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, বাই বাই।